এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নের কাদায় গো। এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নের কাদায় গো। জানি না কি পেল আমাদের মন। এই অনুরাগ আকাশ বলে আমায় নিয়ে যাও, বাতাস বলে আমায় নিয়ে যাও, আকাশ বলে আমায় নিয়ে যাও, বাতাস বলে আমায় নিয়ে যাও। কাকে নেব করবো কি যে পাই না বেবেকা, কাকে নেব করবো কি যে পাই না বেবেকা। দেনার জায়গায় ফুলের ভাত, দেনার জায়গায় ফুলের ভাত। এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নের কাদায় গো। এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নের কাদায় গো। জানি না কি পেল আমাদের মন। এই অনুরাগ। নমস্কার, আমি একজন ডিলিয়া। এমার ডিলিয়ার কেন হলাম বলি? তাহলে দাদা আমরা 3 ভাই বোনে, আমার 2টো দাদা আর আমি ছোট বোন। আমার 2টো দাদা কি করেছে, বাবার যত বিষয় সম্পত্তি ছিল সব কায়দা করে লিখে নিয়েছে। আমি বাবা বললাম, দেখো বাবা, ওরা যেমন তোমার সন্তান, তাহলে আমি তো তোমার সন্তান, তাহলে ভাগ যদি ওরা পায় আমি কেন পাবো না? বলি না, তুই মেয়ে ছেলে, তুই সোনার গয়না মুড়ে দেবো, ভালো বাড়ি থেকে বিয়ে দেবো, তুই শ্বশুর বাড়ি চলে যা। আমি বলছি না, এটা তো ভালো কথা নয়, কি করা যায়? আমি দাদা মাথার বুদ্ধি খাটিয়ে বাবার জলের গ্লাসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অজ্ঞান করে দিয়ে বাবার হাতে টিপ নিয়ে আমি হয়ে গেলাম ডিলিয়া। ক্যালসা লাগা মেরা মাজা দিয়েছি। তো যাই হোক, আমার নাম নমিতা, আমার বিরাট ক্ষমতা। এই তো বললে মনে ঠিক মানুষের ঠিক মনে পড়বে, এই যে 2020 সালে আমফান ঝড়টা হলো, ই বাবা কি পরিস্থিতি আমার, কি বলবো, মানুষের জীবনে যতদিন 2020 সালের কথা মানে মনে থাকবে ততদিন বলবো ও বাবা কি হয়েছে রে, ও বাবা, তার অন্তত মনে পড়বে। দাদা গোটা রাত ঝড় হয় আমার বাবার জীবনে আমি দেখিনি। ঝড়ের চোটে মানুষের ঘর ভেঙে গেছে, ঘরের এলবেস্টার উড়ে গেছে, পুকুরের মাছ মরে গেছে, গাছপালা ভেঙে দাদা গো সব মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। আর মায়েরিদা আমার ছাদ ফেলা ঘর, আমার কিছু হয়নি। আর যখন ঝড় হচ্ছে আমার হাসি বাচ্চা কান্না বাতালি বাবা, হাসি বাচ্চা কান্না বাতালি বাবা, হাসি বাচ্চা কান্না বাতালি বাবা, আমার কিচ্ছু হয়নি জানো। তবে আরেকটা কথা বলি দাদা, আমি যে ডিলিয়ার, আমি কিন্তু মনে মনে একটা প্ল্যান ছকে নিয়েছি বুঝলে, যে সরকার ঘোষণা করেছে 5 কিলো করে চাল দেওয়া হবে, আমি ভেবি সরকার বলেছে 7 কিলো করে দেবে, আমি ভেবেছি 5 কিলো করে দেবো আর 2 কিলো করে পেলা করে দেবো। মাইদিদা সুযোগে সদে ব্যবহার। আর তো কথা বলি, ও দি আমি যে ডিলিয়ার, আমার স্বামী আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা নিয়ে জানো। বলি না বাবা, হালকা বয়স্কতা কোনতাল হবে, গাটা ফাটবে চুম। মারি বিশ্বাস করো, যেটা নিই মৃত্যু, আমি জীবনে মৃত্যু কথা বলি, মৃত্যু বললাম নি। বলি না বাবা, হালকা বয়স্কতা কোনতাল হবে, গাটা ফাটবে, চমু ফেটে যায় বাবা, আর চামড়া নোল হয়ে যায় বাবা, থাকে। মারি মা কালি নিই, বিশ্বাস করো নিই। আর নেবো ওরা মাত্র 26 বছর বয়স জানো, মাত্র 26 বছর বয়স। আর এই অল্প বয়সে ওই সব কুকীর্তি না বাবা, থাকে বাবা, পারে নেবো। তবে একটা কথা বলি বৌদি, স্বামী তোমাদের, স্বামী আমার, তবে স্বামী আকাশ পাতাল পার্থক্য আছে, কি করে আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তবে যাদের বিয়ে হয়েছে ওদের কথা বলছি, আর যাদের বিয়ে হয়নি ওদের কথা বলতে পারিনি বাবা। ওরা পালাবে কি থাকবে ব্যক্তিগত বের বাবা। যেভাবে সারাদিন ফোন নিয়ে টেপে ও মাই টুডু লাভ কেউ থাকবে না, বনবন করে চলে যাবে, চোখের নিমিষে মেয়ে ঘর থেকে ধা। আমি আর বলার কিছু নেই। তবে আজকের আমার স্বামীর কথা বলতে গেলে আমার চোখেতে কল করে যাচ্ছে, হরি নামের কথা মনে পড়ে যায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত। বিশ্বাস করো বৌদি, স্বামী নয়, সাক্ষাৎ নারায়ণ। এত ভালো মানুষ, এত ভদ্র, এত নম্র, এত তার সুশৃঙ্খল ব্যবহার, দুবেলা ধরে তার খন্তি পেটা করি বাজারির বাঘ, শুধু ভ্যালভ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে
বলে নমিতা এটাই কি তোমার বিরাট ক্ষমতা? কলা কলা করে কালে কিছু বলে না। তো যাই হোক আমফান ঝড় হয়েছে দাদা, আমি আমার স্বামীকে বললাম দেখো আমি তো রেশন দোকানে যাবো, তুমি টিউবওয়েল থেকে জলটা আনো। তা আমার মনে হয় কলটা বসাবে তবে জলটা আনবি। উল্টো রাজা উল্টো বুঝলি প্রচারে দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো আগে উল্টো রাজা উল্টো বুঝলি প্রচারে দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জাম হর দম জম জমাটার ভিড় কমে না। কোনো আগে উল্টো রাজা উল্টো বুঝলি প্রচারে দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো আগে উল্টো রাজা উল্টো বুঝলি প্রচারে দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জাম হর দম জম জমাটার ভিড় কমে না। কোনো আগে উল্টো রাজা উল্টো বুঝলি প্রচারে দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। দাদা দুনিয়াটা সব কিছু উল্টো। তুমি একটা মানুষ সোজা পথে চলতে যাবে, এই দুনিয়ার মানুষ তোমার চলতে আমার ঠিক বাঁকিয়ে নিয়ে যাবে। দাদা আমার বউ আমার এত ভালোবাসে, মনে একটা গল্প তোমাদের কাছে খুলে বলি, তোমরা তবে শোনো। প্রত্যেক মানুষের একটা করে স্বপ্ন থাকে। আমরা স্বপ্ন আছে কি না আমি বাউল শিল্পী হব। দাদা অনেক কয়টা হারমোনিয়াম কিনেছি, সন্দেশ হারমোনিয়ামে খাটেরও বসেছি, বলি আগে স্বরলিপি তুলবো তারপর গানের দিকে যাবো। তা মায়ের দিদা সবে শুরু করেছি, সারে গা মা পা ধা নি। বউ কোথায় ছিল গরম খন্তি এনে গালে মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে কুকুরের মতো আর ডেকুনি। দিচ্ছি দিচ্ছি গালে মতো খন্তি দিচ্ছি, দিচ্ছি মানে খন্তি দিচ্ছি গালে মতো খন্তি দিচ্ছি। সারা মানুষ আর মানুষ আছি। সেই রাগে কি করলাম, হারমোনিয়ামে বিস্কুট ভাবে ঝড়ায় তুলে দিলাম। সেই আমার জীবনে আশা আকাঙ্ক্ষা সবকিছু হয়ে গেল বেকার। আমি দেখুন এই বাড়ি কি আর টেকা। তা কল ছিল না ব্যক্তিগতভাবে কলটা বসিয়ে জলটা আনা হলো? ছিল ছিল। তা যদি কল থাকলো তা দেরি করলে কেন? দেখো কলটা তোমার বাবার কল না যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জলটা দেবে। বস বাবা তুলে কথা বলো না, রক্ত মাথায় উঠে যাচ্ছে, কিছু করে ফেলবো। কেন তোমার বাবা খুব ভারী তাই চাগিয়ে তুলতে পারবো না? আরে বাবা ওজনে ভারী না, ওয়েট আছে, ক্যালি আছে, ক্যালমা আছে। দাদা মাঝে মাঝে আমি ভাবি যে এ শালা আমার বউ না সমুদ্রের ঢেউ, যখন তখন বুঝবুঝ করবে। শোনো তোমার প্রতি অন্যায় করি না আর বুঝবুঝ করি না। মেন গল্প কি বলো দেন বৌদি, কিচ্ছু না বলে বলে বিরাট পাওয়ার পেয়ে। এ বৌদিরা বসে হাসতে যায়। মানে সেদিনকে গরম খন্তি পাড়া করেছিল মনে নেই, আর আজকে যদি ধরি শিখ বাড়ি পুড়িয়ে গালের মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো একদম মাথা গরম করো না। আমার যদি একবার মাথা গরম হয়ে যায় তোমার এমন মার মারবো, তোমার মেরে আমি 3 দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকবো। কষ্ট পাবো একদম উল্টো পাল্টা না, আমি মরে যাবো। দাদা মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি স্বামী না শালা আসামি। বৌদি কে পশু। ওই তো বৌদি যোগের মুখে নুন দিলে। তোমার কতবার বলেছি অন্তত প্রতিটা যোগ্য না। শালা ঝাড়াস করে মারবে একবার। পতি কথা মানে বুঝি ওই পতি মানে স্বামী। জল জল দেখো স্বামী দাঁড়িয়ে প্রতিটা যোগ করে দাও, যে কাজে সেই কাজ সেরে চলে যাও, উল্টো জায়গায় যায়নি। ও দাদা ও স্বামী বলেছে বলে কি স্বামী এও হচ্ছে? বলবে কেন? ও দাদা সব ছেলে কি স্বামী হয়? হ্যাঁ বলবে কেন? কি কথা মাইন্ড করে সেই আবার ভালো লাগে চলে ভালো চলে ভালো আমি চলে ভালো আমি চলে ভালো ফাতুকে বাজলো কথা। কে বসু বৌদি কি খবরে বল? তুমি যা বলেছিলে আমি তো সম্পূর্ণ রেডি করে ফেলেছি। আই কি বলেছিলাম? কেন তুমি বলেছিলে নতুন যে 2 রেশন কার্ড গুলো এসেছে ওর সঙ্গে আধার কার্ড লিংক করতে, আমি তো লিংক করে দিয়েছি। আর কি বলেছি? কেন আমাদের গিন্নি নামে 3টে ডিজিটাল কার্ড করেছি, আচ্ছা। একটা PSS, একটা SP, আর একটা অন্তের। আর কি বলেছি? আমার বড় মেয়ে তার নামে ও 2টো কার্ড করেছি, আর আমাদের বইয়ের গর্বে যে আছে তার জন্য একটা অন্তের কার্ড করেছি। ও ভাই গরুর প্রতি তোমার ঘরে ভাতের হাঁড়ি ছিল না? হ্যাঁ ওর জন্য রেশন কার্ড করতে পারতে। সময় হয়নি। দেখো দাদা যে সম্বন্ধে বোঝো না সে সম্বন্ধে কথা বলো না। না না আমি বুঝি না, তোর বৌদি বোঝে, যা বৌদি কাছে যা। বাস্তব বুঝি শিক্ষিত পেটে বিদ্যা আছে। ও বাবা বিশাল শিক্ষিত তো, বই পচে আউর ফলের মতো গন্ধ উড়ে গেছে। আদেশ লিপি অনার। শোনো সর্বর্ণ ব্যঞ্জন মনে নিয়ে ঘাটাঘাটি করে না, ব্যঞ্জন মনে ঠাং ধরে আচার মারবো। আমি তোমার কি বলি শোনো, বলো। তুমি জানো যে আমফান ঝড়ের মানুষের জীবনে প্রচুর পরিমাণে একটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রেশন দোকানে। তুমি সংসারে কাজগুলো গুছিয়ে থালা বাসনে মেজে চকচকে করে তাড়াতাড়ি চলে যাও। যাও
যেতে হবে, ওই ট্রেন ধরে চলে যেতে হবে। যাও। বাড়ির চাকরে কানে তেল দিয়ে লাভ নেই। এখন বর্তমান সমাজে স্বামী হয়ে থাকা মানে চাকরের সমান। তাই আমি বাইচু যা আছে একটা কথা বলে যাচ্ছি। ও ভাই পশুপতি, কি তুমি মনে হয় ডিলিয়ারিটা করবে ক্ষতি। পুরো ফালতু লোক একদম। ওই দেখ, তা তুই বলবি না, পুরো কেন? বাজে লোক একদম। না, আমার স্বামী আমি মারবো, আমি পুঁতবো, আমি বুঝবো। ও, পিতৃ লোক। না না না, আমার স্বামী আমি মারবো, আমি পুঁতবো, আমি বুঝবো। বাজে লোক। কোনো কথা বলবি না। এই মুহূর্তে দুজনে চলে যাবো হ্যাঁ। সেই রেশন দোকানে। আমি দোষে দোষে বিয়ে দিয়ে খাটাছি, চলে গেলে মা দোকানে। সকাল আর সন্ধ্যায় রান্নায় আমার করতে হয়, সকাল আর সন্ধ্যায় রান্নায় আমার করতে হয়। খাটের নিচে শুয়ে থাকি মা, আছি গেরা কলে মা, আছি গেরা কলে। আছি গোমা বিপদে, বইয়ের কাপড় কেচে পারি না। আছি গেরা কলে মা, আছি গেরা কলে মা, আছি গেরা কলে। একবার এই ডিলার আমি দেখা পাই, ওরা আমি যেখানে দেখা পাবো মেরে ওই পিঠের চামড়া গড়িয়ে নেবো। এই দে ওই দে উত্তেজিত গানে কি হয়েছে কি? ও তো আমাদের ডিলারে দেখেছো? তোমাদের ডিলিয়ার হ্যাঁ। নাম কি? আমাদের ডিলারের নাম নমিতা হালদার। শালা দেখে দেখে ফোঁড়া ধরে টিপে ধরেছে। ওই দি কি হয়েছে কি? দাদা হ্যাঁ। সরকার থেকে দাদা ঘোষণা করেছে কাঠ পিছু 7 কিলো করে চাল। আমার দাদা 5 কিলো চাল দিল, আর 2 কিলো চাল কোথায় গেল? তোমার দুই কেজি বস্তার ভিতরে আছে, ঝেড়ে মিল করতে হবে। ওই বস্তা জন্য তো আমি মিল করে নেবো। তবে ওই ডিলারে যেখানে দেখা পাবো ওই চালের বস্তায় মুন্ডু আমি গুজে দেবো। যা শালা বৌদি যেভাবে রেগে আছে, তার বউটা ধরে এক মাস ধরে পিটবে, একবারে দম নেবে না। আর শিওর খাবে ঘরে ভেটি মাছ বাগদা চিনি রান্না পেটে যাবে কিনা জানি না। আর এই কন্ট্রোল ঘরে শিওর পিড়ি চালে খাবে। বইয়ের কাপড় ছিঁড়ে খেলো কোন কুকুর। সাজাহা সাজাহা ও হুজুর, বইয়ের কাপড় ছিঁড়ে খেলো কোন কুকুর। এই দেখো, কাপড় কুকুরে ছেড়ে নি, মানুষে ছিঁড়ে খায়। শালা এই অবস্থা নাকি মানুষে ছিঁড়েছে। আমি উল্টো পাল্টা যায় গেছে, কুকুর টান মেরে ছিঁড়েছে। ও বাবা মরে যাও, আমার মেরেছে, আমি বাঁচবো না। এই দেখ খুব মার মেরেছে। এই দেখো কতজন মেরেছে, গুনে উঠতে পারে। এই দেখো কোথায় 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 মেরেছে, কোন জায়গায় মেরেছে আমি তোমার দেখাতে পারবো না। বাহ, আমার মনে হয় 1002 লোক, ওর মধ্যে মনে হয় 5-6 হাত আমার পিঠের চালে পড়েছে। বাবা তা যখন মারছিল একটা মেয়ে আমার সমবয়সী, আমি তাকে বললাম, ও দিদি তুমি মনে করো না, তুমি আমার ছোট বোন, আমি তোমার ছোট বোন, যা হয়েছে বাদ দাও। বলে তোর মুখি কর না দি মাথা। তবে মায়েরিদা মিথ্য কথা বলবো না, অত মানুষের মাঝখান দিয়ে একটা বয়স্ক মা আমার যে উপকার করেছে, নিজের গর্ভধারিণী মা হলে এই উপকার করে না। ওই জন্য দাদা মানুষ কথায় বলে যে মার চেয়ে মাসির দরদ অনেক বেশি হয়। বয়স্ক মেয়েরা উপকার করে, বাস্তব দাদা। তবে ওই যে মা অত লোকের মাঝখান দিয়ে ছুটে এসে পটাশ করে গালে চল মারলো, 8 ঘন্টা অজ্ঞান হয়েছিল। সারা বয়স্ক মেয়ে তো উপকার করে গেছে। ও মা ধরো মা, তোর খুঁজে বেড়াচ্ছে আর গা চল মেরে আমার জ্ঞান শিক্ষা করেছে। লাস্টে মেরে হয়নি, লাথি মেরে নিচে ফেলেছে। ও বৌদি, আমার বউটা তো কিছু রাখেনি, যেটা মেশিনে ধান ঝাড়ে পুরো ধান ঝেড়ে ছেড়েছে। তা তুমি একলা ঝাড় খাচ্ছ, তোমার চাল মাপে সে মুহুরিটা কোথায় গেল? আমি পথের পথিক হয়ে বাবা রে
শালারা চোখ ধরে মেরেছে, চোখ ধরে মেরেছে রে। তোর জায়গা ধরে দিয়েছে। ঢালাই রাস্তা টপকে এসে কচু বনে মুখ গুজে পড়েছি আমি, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, নাকে মুখে প্রচুর ঘুষি খেয়েছি আমি, পথের পথি হয়ে ঢালাই রাস্তা টপকে এসে কচু বনে মুখ গুজে পড়েছি, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, নাকে মুখে প্রচুর ঘুষি খেয়েছি দয়াল, পায়ে ধরে কত কান্না ও দা রামকানাই মরে গেছে আর এই শালার রেখে গেছে। ও ভাই খুব মার মেরেছে। ওরা মেরে হয়নি, বের 8 বস্তার ভিতর মুন্ডু গুজে ফেলেছে। তা তোর তো উপকার করেছে। হ্যাঁ। ওর সঙ্গে 500 রিফাইন তেল খেলে হ্যাঁ। পেটে বেরোতে লুচি হয়ে বেরিয়ে আসবে। ওরদা তুমি এই তো ভাই তোর সামনে দাঁড়িয়ে। ওরদা দেখো দিন আমার চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে, তাই কোন শালা বলে তোর চোখটা প্লাস্টিক সার্জারি করতে হবে? তোর দুনিয়াতে কোনো মার বাকি আছে? শালা কান্না ভুলে গিয়ে বিড়াল ডাকতে বলে ম্যাও ম্যাও ম্যাও। এরপর তোর দুনিয়া এমন মার মারবে দুজনে একসঙ্গে কুকুর ডাকবি। তুই তখন মার বাকি যে পাবলিক উত্তেজিত হয়ে আছে, দুনিয়া ধরলে পুরো ধুলো করে ফেলবে। আমি তো মার শুরু করেছি, এখন দুজন আমার বাকি আছে। ওদি তোমার একবার মেরে হয়নি, ফের খুঁজে আছো। ফের মারবো। ও বৌদি, বৌদি এই মেয়েটার বাড়ি হাল্লার পাড়ায়? এ নো 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 নো, তুইও চিনিস? এই মেয়েটা তো আমার চোখে ঘুষি মেরেছে। সবে তোর চোখে আমি খুশি বেড়েছি, এখন তোর মেরে চালের বস্তায় মুন্ডু গুজে দিইনি। ও আমার ধরম মাসির বৌমা, হ্যাঁ। এত উত্তেজিত হইও না। যখন এখানে এসে খুলে বলো, সমাধানটা আমি করে দিচ্ছি। দাদা চালের লাইনে দাদা কি ভিড়, কি কষ্ট করে আমি টুকুন নিয়ে চালের লাইনে দাঁড়িয়ে আছি। একে সবার টুকুন নিল, চাল দিল, আমার টুকুন নিল, অথচ চাল দিল না। কি ব্যাপার, সবাই যদি নতুন টুকনে চাল পেলো, বৌদি কেন পেলো না? বৌদি চালটা কোথায় গেল? আমি জানি না, পশু জানে। এ পশু বল, এ পশু বল, এ পশু বল। এ পশু বল। ওদা, ও তো আধার কার্ডের নামের ভুল ছিল। হ্যাঁ, ওর আধার কার্ড নামের ভুল ছিল। এ তোমার আধার কার্ড নামে ভুল ছিল? 2 মাস আগে আমি আধার কার্ড ঠিক করেছি, আমার আধার কার্ড নামে ভুল ছিল। এ বৌদি আধার কার্ডের নামে কোনো ভুল নেই। ওদা তবে একটা কথা বলি, বল। আমাদের পাশের পাড়ায় জানো দা, একজনের নাম তারক মাল, তার আধার কার্ডের নামে আছে তার কাটা মাল। তা আমি কি করবো? ও তার কার্ড আমরা কি করে, আমরা জুড়ে দেবো? এই তো আমাদের 8টা পাশের পাড়ায় একজনের নাম সুধীর মাইতি, তার আধার কার্ডের নামে আছে সুধীর নাইটি। তা আমি কি করবো? ও নাইটি পরে ছবি তুলেছে, আমরা কি করবো? শালা আধার কার্ডে পর্যন্ত সুতির নাইটি। এই নাইটির দাম তো বেড়ে যাবে, বৌদিরা নাইটি পরতে পারবে? তা তুই তো আধার কার্ডের সংশোধন করে বই ডিজিটাল কার্ডের সঙ্গে লিঙ্কটা করে চালটা দিতে পারতি। হ্যাঁ ওই করি আর কি। ও আমাদের বাড়ি যায় না। হ্যাঁ। আরে বলি দাদা, ফ্যামিলি পিছু 1 কেজি করে ছোলা দেওয়া হচ্ছে, আমার 1 কেজি ছোলা দিয়েছে। আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখলাম ওজন একটু কম লাগছে, আমি বলি ওজন করে দেখি, ওজন করে দেখলাম দাদা 1 কেজি ছোলা 200 কম। এ শালা তো গুরুদেব তুললো লোক রে, এমন করে ছোলা মেপেছে 1 কেজি ছোলা 200 কম। তোর তো হাত ভালো, হাত লুকিয়ে রাখবি, লোক কেটে নিয়ে যাবে। কি ব্যাপার, বৌদির ছোলাটা কম হলে কেন? বৌদির ছোলাটা কোথায় গেল? তুমি খুঁজে খুঁজে আমার ধরতে তা আমি কাজ ধরবো? আমি জানি না, পশু জানে। এ পশু বল, এ বাবু বল, এ পশু বল। তা সব শালাই পশু জানে, তা পশু বল। ওদা তবে একটা কথা বলি, বল। ওই মেয়েটা প্রত্যেক মাসে চাল ধরতে আসবে, হ্যাঁ। আর এসে শুধু হুড়ুহুড়ি করবে, দাদা আমার তাড়াতাড়ি দাও, আমার ঘরে কচি বাচ্চা আছে, দাদা আমার তাড়াতাড়ি দাও, ঘরে কচি বাচ্চা আছে। আদা তুই বলে দেন, ওই মেয়েটার কি প্রত্যেক মাসে বাচ্চা হয়? বাবা প্রত্যেক মাসে নাকি বাচ্চা হয়? কি করে পারে? আমি ভয়তে নি। এই, কি করে পারে? আমি ভয়তে নিইনি। ছোলাটা কোথায় গেল? দুজনে মিলে সেই কথা বল। তা তোরা দুজন যুক্তি করে যা শুরু করেছি, পাবলিক যেবার রেগে আছে, যেবার ধরলে পুরো মেরে ফেলবে। শোনো দাদা, আমি কোনো কথা দাদা শুনবো না, না আমার চাল চাই, না আমার ছোলা চাই। বউ আমার সরকারি, আমার ডিলিয়ার, আর চালে চুরির অপরাধে খাচ্ছে দেখো মা। দাদা এই লোকটা শুধু বলে মেরেছে মেরেছে।
কতজন মেরেছে বলো দিন? কি শরের লোক মেরেছে, বিরাট একবার। হ্যাঁ 5-6 জন মারেনি। কি একটুখানি কাপড় ছিঁড়েছে, বিশাল একবার, বিরাট মাইন্ডে ঘা দিয়েছে, মান সম্মান ইজ্জত হরণ করে ওই নিয়েছে। যে মায়েরি দা মা কালী, সকালে হবে গায়ে ব্যথা ট্যাবলেট খাবো আর ড্যাং ড্যাং করে হাঁটবো। বউ আমার সরকারি এমআর দিলিয়ায় চালে চুরির অপরাধে খাচ্ছে দেখো মা। বউ আমার সরকারি এমআর দিলিয়ায় চালে চুরির অপরাধে খাচ্ছে দেখো মা। সুযোগ আসে না বারবার, সুযোগ আসে যে একবার, সুযোগ আসে না বারবার, সুযোগ। তোমার যাও শুয়ে দিয়ে জনগণের চাল খাচ্ছ, জনগণের সমাজটা তোমার মেরে আদায় করে নেবে। বৌদি আমার মানুষ ভালো করে না আপন ঘর। আর সরকারি মাল বেলা করে বাঁধলি তুই পাকা ঘর। দেখো দাদা, হ্যাঁ। এখন স্বার্থের যুগ, নিজে বাঁচলে বাপের নাম। ঠিক কথা। ওটা আমার বস্তা পরে কেমন লাগছে? হেভি লাগছি। তাই? ওদের বস্তা ঢুকে হেভি লাগছে না? অরিজিনাল মহাভারতের দুঃশাসন, ও বাবা। আর মার খেয়ে হয়ে গেছে গোবর্ধন। আশা আছে, স্বপ্ন আছে, হব টাটা বিল্লা। আর পাবলিকের মার কেওড়া তোলা দেখবি চোখে লাল কেল্লা। ওরা মানুষ মারলে দাদা মানুষ বড় হয়ে যায়। এই কে বলে? লোক মারপিট করলে জীবনে মীমাংসা হয়। হ্যাঁ। আমার বাপ ঠাকুর একটা কথা বলতে, যে বাবু একটা কথা জানবি, হুম। যে পেটে খেলে পিঠে সইতে হয়। বাহ। আমি বলছি যারা মারছে মারুক বাবা, মেরে আনন্দ পাক না। তা তুমি চোর কার বলো? কেন তোমার? আচ্ছা তুমি কোনদিন দেখেছো যে আমি কারো বাড়ি থেকে চুরি করেছি? সেই উল্টো কথা বলো। মাইন্ডে ঘা দেবে না। আমুল দিল। কার বলো কথা বলো? মান সম্মান প্রত্যেকের ভয় আছে। আমি চোর নয়, আমি চুরুনি। শালা কি সুন্দর গর্ব করে বললো দেখো, বলে আমি চোর নাচ্ছিলেন। যাই বল দিল্লির লালকেলা মাই টাকা খরচা দিয়ে দেন, কিন্তু আমার বউ যে মার খাচ্ছে দাদা, কালকে বিছানা শুয়ে থাকবে, শুয়ে শুয়ে দিল্লির লালকেল্লা দেখবে। বৌদি আমার মানুষ ভালো করে না আপন ঘর। আর সরকারি মাল বেলা করে বাঁধলি তুই পাকা ঘর। আশা আছে, স্বপ্ন আছে, হব টাটা বিল্লা। আর পাবলিকার কেওড়া তোলা দেখবি চোখে লাল কেল্লা। ডিজিটাল কাট করে হলো যে বেকার। শোনো, সুযোগ আসে না বারবারে, সুযোগ আসে যে একবার, সুযোগ আসে না বারবারে, সুযোগ। দাদা মাতঙ্গিনী হাজরা যদি গুলি খেয়ে ভারত স্বাধীন করতে পারে, হ্যাঁ। তা মার খেয়ে ডিলিয়ার হয়েছিল, লজ্জা করবে তাই। এই, যে খায় তার লজ্জা করে, তাই তাই তো মানুষ বলে যে চোরের মার বড় গলা। নিজেরই লোক হয়ে করছি যে আমায় ক্ষতি। আর হরি নামে গাইবি শেষে খোলবা যাবে এই যন্ত্রী। শালা হ্যাঁ হ্যাঁ কি রে? ওটা মিথ্যে কথা বলবো না। হ্যাঁ মারি আমি 4-5 বছর খোল বাজিয়েছি, আমার খোলের হাত ব্যাপক। তোর দেখে মনে হচ্ছে। তুমি দেখবে হ্যাঁ, মানুষ তো ওই যে দিয়েছে ঘা। নিজেরই লোক হয়ে করছে যে আমায় ক্ষতি। আর হরি নামে গাইবি শেষে খোলবা যাবে এই যন্ত্রী। যদি সিলাই লেখে গানে, যদি সিলাই লেখে গানে। মানুষের চেতনা দরকার। পশুরে সুযোগ আসে না বারবারে, সুযোগ আসে যে একবার, সুযোগ আসে না বারবারে, সুযোগ। তোকে বাবা বলছিলাম নমিতা, যে কোনো একটা কাজ করতে গেলে সাবধানে করতে হয়। আর মানুষের টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মানুষের সম্মান একবার হারিয়ে গেলে না, সেই সম্মানটা দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। তুমি কোনো কথা শুনি কেন বলো তো? আজ আমি তোমার বাপের বাড়িতে ঘর জামাই হয়ে আছি বলে আমি যখন তোমাকে যে কথা বলেছি, তুমি কোনো কথা মান্য ছাড়া অমান্য করে চলেছো। তুমি একটা কথা কোনোদিনই ভেবে দেখোনি, যদি একটা নারীর সম্মান যায়, হাজার হাজার নারীর সম্মান যায়। যদি একটা পুরুষের সম্মান যায়, হাজার হাজার পুরুষের সম্মান যায়। আর তোমাদের দুই একটা স্বার্থপর ডিলারের জন্য হাজার হাজার ডিলারের সম্মান চলে যাবে। সেটা তোমার একবারে খেয়াল নেই। শুধু একবার খেয়াল করে দেখো না, যে গ্রামের মানুষ তুমি এত ভালোবাসতো, যে গ্রামের মানুষ তুমি এত শ্রদ্ধা করতো, সামনে একটা ভুলের জন্য আর সেই গ্রামের মানুষ তোমায় ঘৃণা করে মুখে থুতু ফেলে দিচ্ছে। মাইন্ডে লঙ্গেজ। এই তুমি কি বলছো? হ্যাঁ, খুব দামি মানুষ, খুব মহান ব্যক্তি। একটা কথা কান খুলে শুনে রাখবে, এ যুগে যার টাকা আছে না, তার কাছে সব আছে। আর যার টাকা নেই, তার জীবনের কোনো মূল্যই নেই। ঠিক বলেছেন অমিতা, এই যুগে যার টাকা আছে তার মূল্য আছে, যার টাকা নেই তার কোনো মূল্য নেই। তাই তো কথা একটা আছে, যে টাকা থাকলে কালীপদ, না থাকলে কেলো। আর কথা কি বলতো দাদা, অতি সন্ন্যাসীর যোগ্য নষ্ট, আর বেশি জ্ঞানীদের সমাজ নষ্ট, আর বই যদি মোড়ল হয় সংসারটাও নষ্ট। তুমি জীবন সব কিছু নষ্ট করে দিলে নমিতা। একবার ভেবে দেখেছো, এই আমপান ঝড়ে কত মানুষের ঘর নেই, তার রাস্তায় গিয়ে রাত কাটাচ্ছে। কত মানুষের খাওয়া হচ্ছে না, তার রাস্তায় গিয়ে বসে আছে। কত সিঁড়ি খেতে পাচ্ছে না, তার রাস্তায় গিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তার মুখ থেকে অন্যটা কেড়ে নিয়ে শুধু নিজের স্বার্থ নিজেই বুঝে আস্তে পাশ থেকে তুমি সরে দাঁড়ালে। এই তুমি কি বলতে চাইছো? একলা বলতে যাচ্ছি, এই টাকা মাসে জীবনে কি হয়
বলো টাকা মানুষের জীবনে কি হয়? টাকা দিয়ে সুন্দর বাড়ি বানানো যায়, টাকা দিয়ে সুন্দর গাড়ি কেনা যায়, টাকা দিয়ে সুন্দর শাড়ি কেনা যায়, কিন্তু টাকা দিয়ে তোমার এই মূল্যবান জীবনটা কোনদিন কিনতে পারবে না। যত মৃত্যুর সময় হবে না, জম তোমার সামনে দাঁড়িয়ে বলে নমিতা তোমার যেতে হবে, তোমার যাওয়ার সময় হয়েছে, তো তুমি জমনাথকে হাত জোড় করে বলবে ওগো আমার কোটি টাকা বাড়ি আছে, বাড়িটা নিয়ে যাও, আমাকে 5টা মিনিট বাঁচতে দাও। সেই জমনাথ তোমার বলবে আমি তোমার 2 মিনিটও বাঁচতে দেবো। তুমি আরো বলবে আমার বাড়ির সামনে মাস্টারি গাড়ি আছে, গাড়িটা তুমি নিয়ে যাও, আমাকে 2 মিনিট বাঁচতে দাও। সেই জমনাথ তোমার বলবে আমি তোমার 1টা মিনিটও বাঁচতে দেবো। তাই টাকা মানুষের উত্থান আর টাকাই মানুষের পতন। আর ঠিক তোমার মধ্যে 7 মাস মানুষ ভারতবর্ষে বেঁচে আছে বলে আজ ভারতবর্ষ শেষ হয়ে গেছে নমিতা, আজ ভারতবর্ষ শেষ হয়ে গেছে, এই ভারতবর্ষ ভিখারি হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ কে নমিতা হাদার বলছেন? হ্যাঁ বলছি। আমি ভিডিও থেকে ফুটেজ ইন্সপেক্টর বলছি। আপনি 200 কুইন্টাল চাল নিয়ে কি করছেন? কি মনে করছেন? আপনার নামে প্রচুর কমপ্লেন এসেছে। স্যার আমি কি বলছি শুনুন, বলুন। 2 দিনের মধ্যে ভিডিওতে এসে চালের হিসাবটা বুঝিয়ে দিয়ে যাবেন। না স্যার যদি সময় দাও। আর হ্যাঁ, এই 200 কুইন্টাল চাল ব্ল্যাক করার অপরাধে আপনার ডেলিভারি লাইসেন্স বাতিল করা হইল। ভাই চুপ থাকিস না, এই চালগুলো কোথায় রেখেছিস? আরে আরে বল কোথায় রেখেছিস বল। চালার হাতে চাল সব তো বিক্রি করে দিয়েছে। তুই একটা মানুষ, এতগুলো চাল বিক্রি করলি, একবার আমার জানালি না? তুই কি বলতে পারিস এই জনগণের সামনে কি করে আমার মুখটা দেখাবো? তুই কি বলতে পারিস এতগুলো চালের হিসাব কি করে দেব? তুই কি বলতে পারিস আমি এখন কি জানো আমার বুকটা বড় যন্ত্রণা করছে, আমি হয়তো আর বাঁচবো না গো। বলো না গো। তবে তোর আজ আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে টাকাটা মানুষের জীবনে সব নয়। এই টাকার জন্য আমি তোমাকে ভুল বুঝেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। পারলে তুমি পারলে আমার ক্ষমা করে দিও। আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি শ্বাস দিতে পারছি না। হেই নমিতা, নমিতা, হে নমিতা, নমিতা অভিমান করে কথা বলছো না তাই না? আমি তোমাকে বলেছি বলে তুমি অভিমান করে কথা বলছো না, আমি জানি তুমি অভিমান করে তা কথা বলছো না। আমি তোমাকে কোনোদিন বলবো না, তোমার যা খুঁজে তুমি তাই করো, আমি জীবনে তোমাকে কোনোদিন বলবো না। তুমি একটু কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি নমিতা। এই নমিতা, এই নমিতা কথা বলছো না, বলো না নমিতা, এই নমিতা, এই নমিতা, এই নমিতা কথা বলছো না কেন বলো না? আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো নমিতা, আমি তোমাকে যেতে দেবো না। নফরত কি দুনিয়া 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 छोड़ के खुशी रहना मेरी जान। नफरत की दुनिया छोड़ के प्यार की दुनिया में खुशी रहना मेरी जान। नफरत की दुनिया छोड़ के प्यार की दुनिया में खुशी रहना मेरी जान। তুমি পেলে ভালোবাসা দিয়ে কেন চলে গেলে? আমায় ভুলে সাজা তুমি পেলে